নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল এএস মার্কেটে। তো বন্ধুরা, 30শে জুলাই মঙ্গলবার ব্যাংক নিফটি কোন দিকে মুভমেন্ট করতে পারে, কোন কোন লেভেলে আমরা একটা প্রফিটেবল ট্রেড নিতে পারবো, টার্গেট, এন্ট্রি, স্টপ লস সব কিছু আমি ডিসকাস করব এবং ওর সাথে অপশান চেন অ্যানালাইসিসও করব। তো বন্ধুরা, ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখুন, আপনারা অনেক নতুন এবং খুব ছোট গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনি পাবেন। দেখুন, আমি ব্যাংক নিফটির চার্ট ওপেন করেছি, 15 মিনিটের টাইম ফ্রেম লাগিয়েছি, কারণ 15 মিনিট ইন্ট্রাডের জন্য একটা বেস্ট টাইম ফ্রেম। দেখুন, আগের দিন আমি দেখিয়েছিলাম এই লাইনটা আমি আগে মার্ক করেছিলাম, মানে এই বক্সটা আর এইটা লাইনটা আমি মার্ক করেছিলাম আগের দিন। দেখুন, আমি বলেছিলাম যে যদি গ্যাপ আপ সিচুয়েশানে খোলে, যদি ওপর দিকে যায়, তাহলে যখনই এই 200 ইএমের লাইনটা ক্রস করবে, মানে এটা হচ্ছে 200 ইএমের, এই লাইনটা যখন ক্রস করবে তখন আমরা টার্গেট নেব 52,000 পর্যন্ত আমরা টার্গেট থাকবে। ব্যাংক নিফটির কথা বলছি, 52,000 পর্যন্ত আমরা টার্গেট থাকবে। যাই হোক, 52,000 অনেকটাই উপরে গেছিলো, তো আমার প্রথম টার্গেট থাকবে 52,000, তারপর দ্বিতীয় আপনারা স্টপ লস করে ওপর দিকে যেতে পারবেন। দেখুন, ব্রেক করার সঙ্গেই কিন্তু এটা উপরে চলে গেছে, তো তারপরে অনেকটা বড় ডাউনফল হয়ে গেছে মার্কেটের মধ্যে, সেটা আমি ধরছি না, কিন্তু এই অপরচুনিটিটা আমরা আজকে নিয়েছি। আশা করছি আপনারা অনেকেই এই ট্রেডটা নিয়ে আজকে প্রফিট করতে পেরেছেন মার্কেট থেকে। তো চলুন দেখে নেওয়া যাক কালকে আমরা কি করব মার্কেটে। আমি দেখুন 3টে লাইন ড্র করেছি এখানে, তো এটা আগের দিনের লাইন ছিল, তা এই দুটো আজকে লাইন আমি ড্র করেছি, একটা সলিড সাপোর্ট, একটা সলিড রেজিস্ট্যান্স, আর এখানে একটা ছোট্ট একটা বক্স করে দাগ করেছি। এই দেখুন, ধরে নিন মার্কেট ফ্ল্যাট ওপেন হলো, মানে ব্যাংক নিফটি ধরে নিন ফ্ল্যাট ওপেন হলো। যখন দেখবেন এই রেজিস্ট্যান্সটা ক্রস করছে এবং উপরে খুব সুন্দর একটা সুইং তৈরি করছে, মানে প্রাইস অ্যাকশন তৈরি করছে, তখন আমরা কল সাইড চলে যাব 51,800 পর্যন্ত, এবং তার উপরে স্টপ লস ট্রেল করে 52,000 পর্যন্ত আমরা যেতে পারি। আর স্টপ লস থাকবে দিনের লো, মানে এই একটু নিচে, মানে এই যে 51,200 কাছাকাছি, এটা স্টপ লস রেখে আমরা এগিয়ে যাব। ঠিক আছে, অবশ্যই এর ওপর যদি যেটা সুইং তৈরি করতে হবে, আগের দিনের লো আমাদের স্টপ লস থাকবে, আর এর ওপরে একটা সুইং তৈরি হতে হবে, তারপরেই আমরা ওপর দিকে যাব। আচ্ছা, ধরে নিন ফ্ল্যাট ওপেন হয়ে মার্কেট নিচের দিকে আসছে, সেই সিচুয়েশনে আমরা কি করব? এইটা হচ্ছে বাউন্স ব্যাক লেভেল 51,000। দেখুন, 51,000-এর কাছাকাছি আমি একটা বক্স কেটেছি, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা বক্স, এখান থেকে মার্কেট কিন্তু ঘোরার হাই চান্স আছে। তো যদি নিচের দিকে আসে, এখানে যদি কোনো এরকম একটা এরকমই যদি এখানে কোনো এরকম পজিটিভ ক্যান্ডেল পাই, যখনই দ্বিতীয় ক্যান্ডেল ওরা হাই ক্রস করবে আমরা এন্ট্রি নেব, বা যদি এরকম কোনো ডাব্লু প্যাটার্ন কিংবা এরকম যদি এসে যদি এইভাবে রিটেস্ট পাই, তাহলে আমরা একটা এন্ট্রি নেব কল সাইড। মার্কেট নিচে এখানে নিচে এসে এখান থেকে বাউন্স ব্যাক করে এখানে যাবে, তো এই জায়গাটা আমরা ক্যাপচার করব। ঠিক আছে, 51,500 পর্যন্ত আমার টার্গেট থাকবে। আর এই যে বক্সটা কেটেছি, মানে এই যে বক্সটা মার্ক করেছি 51,000, তার নিচে আমাদের স্টপ লস থাকবে। ফ্ল্যাট সিচুয়েশনে আমি বলে দিলাম। যদি দেখেন যে অনেকটা বড় গ্যাপ আপ ওপেন হয়ে গেছে, সেই সিচুয়েশনে আমরা কী করবো, একটুখানি ওয়েট করে যাব। যদি দেখি এরকম জায়গায় কোনো ওপেন হয়েছে, মানে এই ধরুন 51,600 কাছাকাছি বা 700 কাছাকাছি ওপেন হয়েছে, একটু ওয়েট করে যাব। 51,800 লেভেলটা ক্রস করতেই আমরা এন্ট্রি নেব। এই যে 51,800 লেভেলটা ক্রস করতে এন্ট্রি নেব, তখন কিন্তু আমাদের টার্গেটটা একটু ছোট হয়ে যাবে। স্টপ লসটা থাকবে এই মুভিং এভারেজ, এই যে 200 দিনের যে মুভিং এভারেজ আছে ওর নিচে, আর আমার টার্গেট থাকবে 52,000 পর্যন্ত। ধরে নিন এইরকম একটা জায়গায়, মানে ওই 51,600 বা 700 জায়গায় গ্যাপ আপ ওপেন হয়ে নিচের দিকে আসছে, তখন আমরা কি করব? 51,500 লেভেল মার্ক করে নেবেন। এই লেভেলটার নিচে যখনই একটা সুন্দর সুইং তৈরি হবে, তখনই 51,200 পর্যন্ত আমার টার্গেট থাকবে, প্রথম টার্গেট। এবার স্টপ লস করে আপনি নিচে যেতে পারেন, ওটা কোনো অসুবিধা নেই। আর আমাদের স্টপ লস থাকবে এই 200 দিনের ইএমের ওপরে, ঠিক আছে, বা দিনের হাই স্টপ লসও রাখতে পারেন। আরেকটা জিনিস, গ্যাপ আপ সিচুয়েশানে এই জিনিসটা খুব খেয়াল রাখবেন, যদি এরকম জায়গায় কোনো ওপেন হয়, নিচে এসে 51,500 থেকেও ঘুরতে পারে মার্কেট। ঘুরলে এই যে দিনের হাইটা ক্রস করলেই আমরা এন্ট্রি নেব। এখানে একটা প্রাইস অ্যাকশান দেখে নেব আছে কি না। এন্ট্রি নেওয়ার পরে 52,000 পর্যন্ত আমার টার্গেট থাকবে। পিসিআর ডেটা দেখে এটা একটু আমাদের টার্গেট, মানে ট্রেড প্ল্যানটা করতে হবে 51,200 পর্যন্ত, আর দিনের লো স্টপ লস থাকবে। যদি ধরুন অনেকটা বড় গ্যাপ ডাউন ওপেন হয়ে গেছে, সেই সিচুয়েশানে আমরা কী করব? একটুখানি ওয়েট করে যাব, গ্যাপ ডাউন সিচুয়েশানে একটুখানি ওয়েট করব।
তখন যদি 51,000 লেভেল ক্রস করে, এই যে 51,000 লেভেলের নিচে যদি ক্রস করে, তাহলে 50,800 পর্যন্ত আমার টার্গেট থাকতে হবে। এখানে কিন্তু খুব সুন্দর একটা সুইং তৈরি হতে দিতে হবে, মানে পিকচার ক্লিয়ার সুইং থাকতে হবে, তবে দিনের হাই স্টপ লস থাকবে এবং 50,800 পুট সাইড আমরা বসে যাব টার্গেট নিয়ে। আর একটা জিনিস, ধরুন গ্যাপ ডাউন ওপেন হয়ে এখান থেকে কিন্তু মার্কেট রিভার্স করার একটা হাই চান্স আছে 51,000 থেকে, এটা একটু খেয়াল রাখবেন। যদি দেখেন যে এখানে কোনো একটা এরকম ফর্ম তৈরি হয়েছে, মানে এই রকম যে একটা নেগেটিভ ক্যান্ডেল, এখানে একটা পজিটিভ ক্যান্ডেল তৈরি হবে এরকম, ওর হাই ক্রস করলে মোটামুটি ওপর দিকে আমরা টার্গেট প্ল্যান করতে পারি, সেটা 51,500 পর্যন্ত। ঠিক আছে, এটা একটু দেখে নেবেন, হয় ডাব্লু ফর্ম তৈরি করলে খুব ভালো হয়, বা ক্লিয়ার একটা প্রাইস অ্যাকশন তৈরি করলে খুব ভালো হয়। ঠিক আছে, তাহলে 51,500 পর্যন্ত টার্গেট থাকবে দিনের লো স্টপ লস দিয়ে। এই ব্যাঙ্ক নিফটির অপশন চেনটা আমরা একটু পরে দেখে নেবো, তার আগে একটু নিফটির চার্টটা দেখে নিই। দেখুন, আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম, মানে আমি হচ্ছে এই মার্কটা করেছিলাম, এই যে এই লাইনটা মার্ক করেছিলাম আমি, লাল লাইনটা আমি মার্ক করেছিলাম। এটা আমি বলেছিলাম যে দেখুন, এই যে ক্যান্ডেলটা আমি মার্ক করেছি তার একটা কারণ আছে অবশ্যই, এটা হচ্ছে সেলিং এরিয়া একটা। বলেছিলাম যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে এখান থেকে এসে মানে এই লাইনটাতে টাচ করে আবার উপরে যাবে। তো এখানে যদি এরকম কোনো ক্যান্ডেল পাই, বা যদি এইরকম কোনো ডাব্লু প্যাটার্ন পাই, তাহলে আমরা একটা ট্রেড নিতে পারি। দেখুন, এখানে একটা ডাব্লু প্যাটার্ন ছোট্ট করে 5 মিনিটের যদি আমরা দেখি টাইম ফ্রেম, ছোট্ট ডাব্লু প্যাটার্ন দেখতে পাবো। দেখুন, এই একটা লাল ক্যান্ডেল, আবার একটা সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে, আবার একটা লাল ক্যান্ডেল, তারপরে দেখুন এর হাই ক্রস করতেই একটা এন্ট্রি হবে, তখন কিন্তু 25,000 পর্যন্ত আমার টার্গেট থাকবে নিফটির। দেখুন, লাল ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে, আবার লাল ক্যান্ডেল তৈরি হয়েছে, আবার সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে। আপনি যদি 5 মিনিটের টাইম ফ্রেম দেখেন, পুরোপুরি ডাব্লু প্যাটার্ন দেখতে পাবেন। তো দেখুন, এখানে আমাদের এন্ট্রি হবে, মানে আমরা এখানে একটা ভালো মতো প্রফিটও পেয়েছি একটা, আর এখানে দেখুন টার্গেট হয়ে গেছে, মানে একটা 25,000 পর্যন্ত আমার টার্গেট হয়ে গেছে। এখানেও দেখুন একটা এন্ট্রি ছিল, কীরকম এন্ট্রি ছিল দেখুন, নেগেটিভ ক্যান্ডেল যেই তৈরি হয়েছে ও লো ব্রেক করতেই, হ্যাঁ এটাই কি যে খুব তাড়াতাড়ির মধ্যে এই ক্যান্ডেলটা নিচে চলে এসছে, মানে একবারে মুভমেন্ট দিয়েছে একটা ক্যান্ডেলেই, ওই জন্য এটা একটু ট্রেডটা আমরা নিতে পারিনি, কিন্তু এইখানে একটা এন্ট্রি ছিল। ঠিক আছে, তো আমি এই লাল লাইনটা একটু ডিলিট করে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এটা আমি কালকের ভিডিওতে আমি বলেছিলাম, আপনারা গিয়ে দেখতে পারেন, ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলে আছে, আগের দিনের ভিডিও দেখতে পেয়ে যাবেন। এটা আমি ডিলিট করে দিচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে। তো আমরা পরের দিন কী করব, ট্রেড কী করে প্ল্যান করব। ধরে নিন ফ্ল্যাট ওপেন হলো, একটু ওয়েট করে যাবেন, যদি এর নিচে মানে এই যে 24,700 নিচে যদি প্রাইস অ্যাকশন তৈরি হয়, এইখানটা কিন্তু একটু রিস্কি জোন হয়ে যাবে। ঠিক আছে, এখানে যারা অ্যাগ্রেসিভ ট্রেডার, মানে যারা রিস্ক নিতে চান, তারা এখানে ট্রেড নিতে পারেন। তবে কিন্তু আমার মনে হয় এখানে এই জায়গায় ট্রেড নেওয়া দরকার নেই, কারণ এই জায়গায় সাইড বেস হয়ে যাওয়ার চান্স একটু বেশি থাকবে মার্কেটের। তো সুতরাং কী করবেন, ফ্ল্যাট ওপেন হলে এই যে 27,000 লেভেলটা একটু টপকাতে দেবেন, নিচের দিকে এসে টপকে যদি প্রাইস অ্যাকশন তৈরি হয় তখন 24,600 পর্যন্ত যাবো, কারণ এই জায়গাটা কিন্তু একটু রিস্ক আছে। হ্যাঁ, এই জায়গাটা যারা সেফ ট্রেডার তারা এই জায়গাটা এড়িয়ে যাবেন, যারা মনে হয় আমরা রিস্ক নিতে পারবো তাহলে ট্রেড করতে পারেন এই জায়গাটা, নিচে প্রাইস অ্যাকশনের সঙ্গে সঙ্গে আপনারা ট্রেড নিতে পারেন, কিন্তু প্রফিটটা একটু ছোটো টার্গেট করবেন, আর ওপর দিকে স্টপ লস দেবেন, মানে দিনের হাই স্টপ লস দিয়ে দেবেন, দিয়ে কাজ করবেন। যদি দেখুন এরকম কোনো রেঞ্জে ওপেন হয়েছে, ফ্ল্যাটে ওপেন হয়ে যদি ওপরে যায় 24,900 একটা লেভেল আছে, এই লেভেলটা ব্রেক করতেই আমাদের এন্ট্রি নেব আমরা একটা খুব সুন্দর সুইংয়ের সাথে সাথে। যখনই সুইং তৈরি হবে আমরা এন্ট্রি নিয়ে নেবো, 25,000 পর্যন্ত আমার টার্গেট থাকবে, দিনের লো স্টপ লস থাকবে, মানে সুইংয়ের নিচে স্টপ লস দেওয়া যায়, একটুখানি স্টপ লসটা বাড়িয়ে নেবেন। ঠিক আছে, দিলে সুবিধা হয় আর কি। তো ওই ধরুন 50 থেকে 60 পয়েন্টের টার্গেট থেকে যাবে ওপর দিকে। ঠিক আছে, যদি ধরুন গ্যাপ আপ হয়ে গেছে এরকম কোনো রেঞ্জে, তখন কি করব, একটুখানি ওয়েট করে যাব। ঠিক আছে, যদি মার্কেট ওপর দিকে যায় 25,000 লেভেলটাকে ব্রেক করতে দেবেন, তাহলে আমরা কল সাইড বসবো দিনের লো স্টপ লস দিয়ে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কী হয়, যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায় না, এই গ্যাপটাকেই প্রথমে মার্কেট পূরণ করতে চায়। আজকে দেখুন কি কেসটা হয়েছে, গ্যাপ আপ হয়ে মার্কেট দেখুন এই জায়গাটা পূরণ করে ফেলেছে, দেখেছেন? প্রথমেই কিন্তু এই গ্যাপ আপ হয়ে দেখুন এই জায়গাটা পূরণ করেছে, তারপর আবার উপরে গেছে। তো ওইটাই হচ্ছে ব্যাপার, আমরা সেরকমই প্ল্যান করবো। এখানে যদি গ্যাপ আপ ওপেন হয়, মার্কেট কিন্তু এই জায়গাটা পূরণ করার জন্য নিচে আসবে। তো এরকম সিচুয়েশানে কী করবেন, মার্কেট কিন্তু যখনই ওপরে খুলবে এই জায়গাটা কিন্তু মার্কেট ফিল আপ করার চেষ্টা করবে, মানে গ্যাপ আপ খুলে গেছে, এই জায়গাটা ফিল আপ করতে গেলে মার্কেট নিচে আসবে। তো তখন আমরা কী করবো, 24,800 এখানে বসে থাকবো। যেই দেখবো একটা বুলিশ ক্যান্ডেল পেয়ে গেছি, এরকম মানে পজিটিভ ক্যান্ডেলটা পেয়ে গেছি, হাই ক্রস করতেই আমরা এন্ট্রি নেব। আর
বা একটা সুইং, এরকম একটা সুইং তৈরি হলে খুবই ভালো হয়। এন্ট্রিটা তাহলে আমরা সিওর শট পেয়ে যাবো যে মার্কেট ওপর দিকেই যাবে। 24,900, 25,000 আমাদের টার্গেট থাকবে, ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট। দিনের লো স্টপ লস বা এই যে 24,800 নিচে একটু স্টপ লস দিয়ে রাখবো। আর নিচে কিন্তু স্পেস নেই, ঠিক আছে, ওই জন্য আমি নিচের দিকে প্ল্যানটা একটু কম করছি। নিচের দিকে তখনই প্ল্যান করবো 24,700 নিচে, ওর নিচে নয়। আর যদি গ্যাপ আপটা বলে দিলাম, গ্যাপ আপ উপরে গেলে বলে দিয়েছি, নিচে এলে এখান থেকে ঘুরতে পারে মার্কেট, ঠিক আছে। আচ্ছা, এবার ধরুন যদি গ্যাপ ডাউন এরকম কোনো রেঞ্জে হয় যে গ্যাপ ডাউন ওপেন হয়ে গেছে, তখন আমরা সেই সিচুয়েশানটায় কী করব? 24,800 ওপরে ব্রেক করলে, প্রাইস অ্যাকশান তৈরি হলে 24,900 ফার্স্ট টার্গেট, দিনের লো স্টপ লস থাকবে। আর যদি দেখেন যে গ্যাপ আপ ওপেন হয়ে নিচের দিকে মার্কেট আসছে, সেম প্ল্যানই থাকবে আমাদের। এই যে বক্সটা আছে, একটু এই বক্সটা মার্ক করে নেবেন, এই যে ক্যান্ডেলটাকে, ওই 24,700 কাছাকাছি রেঞ্জটা ব্রেকআউট হলেই, ব্রেকডাউন হলেই এটা প্রাইস অ্যাকশানের সঙ্গে সঙ্গে 24,600 পর্যন্ত আমাদের একটা টার্গেট থাকবে। সুইংয়ের উপরে স্টপ লস থাকবে, একটুখানি এটা খেয়াল রাখবেন। স্টপ লসটা অবশ্যই স্টপ লস আমাদের খেয়াল রাখতে হবে। সুইংয়ের উপরে স্টপ লস দিয়ে, এটা কিন্তু সুইংয়ের ওপরই দেবেন, হ্যাঁ, বেশি উপরে দেওয়ার দরকার নেই। এটা সুইংয়ের উপরে স্টপ লস দিয়ে, মানে ছোটো স্টপ লস দিয়ে একটা বড় টার্গেট, মোটামুটি বড় টার্গেট একটা প্ল্যান করবো 24,600 পর্যন্ত, ঠিক আছে। এবারে আমরা দেখে নিই একটুখানি অপশান চেনে কী বলছে। তাহলে আচ্ছা, আমার যদি কোথাও মিস্টেক থেকে থাকে বা কোনো জায়গায় আপনারা বুঝতে পারছেন না, তাহলে সেটাকে একটু কমেন্ট করে জানাবেন, আমি আরও ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব। আর এবার আমরা একটু অপশান চেনটা দেখে নিই, অপশান চেনে কী দেখাচ্ছে। এটা নিফটির অপশান চেন, দেখুন এখানে হচ্ছে 24,850 কাছাকাছি মোটামুটি মার্কেট ক্লোজিং এসেছিলো। 24,900 একটা, দেখুন এখানে সবচেয়ে বড় ওপেন ইন্টারেস্ট এখানেই আছে, মানে কল রাইট করে বসে আছে এখানে, ঠিক আছে, নিচে মার্কেটকে ওপরে যেতে দেবে না। 24,900, আর এখানে দেখুন সবচেয়ে বড় 3,13,000, 25,000, ওই জন্যেই আমি বলছিলাম যে 24,900 লেভেলটা ব্রেক করলে 25,000 আমরা টার্গেট থাকবে, ঠিক আছে। কারণ এখানে দেখুন সবচেয়ে বড় সাপোর্ট এরিয়া আছে, এখান থেকে ঘুরে যাওয়ার, মার্কেট রিভার্স করে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকবে। আর 24,800 এখানে একটা সাপোর্ট আছে, মোটামুটি একটা সাপোর্ট তো। আর 24,700 নিচে, 700 একটা সাপোর্ট আছে। তো যখন আমরা 24,800 নিচে যাবে মার্কেট, আমাদের 24,000 মানে নিফটি 24,800 নিচে গেলে 700 পর্যন্ত টার্গেট থাকবে, ওপরে স্টপ লস দিয়ে, ঠিক আছে। এখানে দেখুন সবচেয়ে বড় 24,700 আর 24,800 বড় সব থেকে ওপেন ইন্টারেস্ট আছে, মানে ওখানে প্রচুর পুট রাইট হয়ে বসে আছে। আর এখানে কল রাইটিং হয়ে রয়েছে 24,900 আর 25,000 সব থেকে বড় কল রাইটিং হয়ে রয়েছে। তো এইখান থেকে মার্কেট ঘোরার চান্স অনেক বেশি থাকবে এই দুটো জায়গা থেকে। নিচের দিকে ব্রেক করলে তবে নিচের দিকে যাব, আর এটা হচ্ছে ওপর, মানে নিচের 800 লেভেল ব্রেক করলে 700, 24,900 লেভেল ব্রেক করলে 25,000, ঠিক আছে। একটুখানি এটা খেয়াল করে কালকে আমরা এগোবো। আর তারপরে হচ্ছে এবার দেখে নিই ব্যাঙ্ক নিফটির চার্টটা। তো আমি এখন মার্কেটে একটু কম বিয়ারিশ আছি, বুলিশটা বেশি আছে, কারণ স্টকের মধ্যে এখন বাইং আসছে, ঠিক আছে, একটু ওটা খেয়াল রাখবেন। স্টকে কিন্তু এখন বাইং আসছে, ওই জন্য কিন্তু মার্কেট ওপর দিকে যাওয়ার চান্স অনেক বেশি। আর মার্কেট দেখুন নিচে নামলেও রিকভার হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। তো ওই জন্য আমি একটু বিয়ারিশ কম আছি, মার্কেট একটু বুলিশটা একটু বেশি আছে, মানে আমি একটু আপ ট্রেন্ডের দিকে মার্কেটটা দেখছি, ঠিক আছে। এখানে দেখুন 51,500, মোটামুটি 51,400 কাছাকাছি মার্কেট বন্ধ হয়েছিল। 51,500 ফার্স্ট সাপোর্ট পাবে। আর নিচে মোটামুটি অনেকটা দূরে, ওপরে একটু স্পেস আছে 52,000 পর্যন্ত। দেখুন 1,97,000 এখানে একটা ওপেন ইন্টারেস্ট আছে, মানে কল রাইটার বসে আছে এখানে অনেকজন। আর এবারে এখানটায় হচ্ছে আপনার 51,000, এখানে 52,000 বসে আছে, আর 51,000 এখানে সবচেয়ে বেশি কল রাইট হয়ে রয়েছে। ওই জন্য দুদিকেই স্পেস আছে, ঠিক আছে, অসুবিধা খুব একটা কিছু নেই, ঠিক আছে। কিন্তু তবুও মানে 51,000, এটা অপশান চেন অনুযায়ী আমি বলছি 51,000 থেকে মার্কেট ঘুরে ওপর দিকে আসার চান্স বেশি থাকবে। আর এখানে এই যে একটা 51,500 এই রেঞ্জটা ব্রেকআউট হতে দেবেন। যদি কলের দিকে বসতে চান তাহলে 51,500 লেভেলটা ব্রেকআউট হতে দেবেন, তবে একটু বড় টার্গেটের প্ল্যান করতে পারবেন, এর আগে নয়। আর নিচের দিকে যখন আমরা যাব, যদি গ্যাপ আপ সিচুয়েশান খোলে তাহলে 51,500 রেঞ্জটা ব্রেকআউট হলেই তবে পুট সাইড ঢুকবো আমরা, তার আগে না, ঠিক আছে, 51,000 পর্যন্ত। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভগবান করুক আপনার দিন শুভ হোক। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই বাই।